হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আনাদার ডে তোমাদের সাথে আমি শেয়ার করছি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে অক্ষয় তৃতীয়া। তো আজকে আমার ননদের ওখানে বুটিকে পুজো, তাই সকাল সকাল রেডি হয়ে যাওয়ার কথা ছিল। তো অলওয়েজ লেট। তো এই রেডি হয়ে পড়েছি, একটা কটনের শাড়ি পরেছি, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এখন ভীষণ লেট হয়ে গেছে, সেজন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি। বাবা ফোন করছে। এই জাস্ট জুতো পরছি। তো আমাদের অনেক প্ল্যান আছে আজকে। তো প্রথমে তো পুজোর ওখানে সারবো, তারপর হচ্ছে এই তো জাস্ট রেডি হচ্ছে, শ্যুটা পরে নিলাম অ্যান্ড লক হয়ে গেছে সব। তো আজকে অনেক প্ল্যান আছে, তো সেগুলোই দেখা যাক কতদূর কী করা যায়। নাও তালা দিয়ে দাও, চিটকিনি দিয়ে দাও। তো আজকে আর দাঁড়ানোর সময় নেই, তো এখান থেকে পটাশ করে বেরিয়ে পড়ছি। লেগে যাবে, হ্যাঁ পড়ে যাবো। বসে বসে চাউমিনটা খেয়ে নাও। চাউমিনটা খাবো না তো। তাহলে একটা খাও, একটা খাও। না, একটা খাবো। এটার হোয়াইটটা তো খাও তুমি। হোয়াইটটা খাবে? হ্যাঁ, ই খাবে না। তুমি হোয়াইট একটা তো খাও। হোয়াইটটা খাবে না। তুমি একটু গানটা ছেড়ে দিও। হোয়াইটটা খাবো। হোয়াইটটা খাবে? হ্যাঁ, ঠিক করে বসো। বাবা ভেতরের দিকে ঢুকে বসো, ভেতর দিকে ঢুকে বসো। এই তুমি আমাকে এই ব্যাগটা ধরে নাও তো, তোমার আমার ব্যাগটা। তো আমরা গাড়ি করে যাচ্ছি, যেতে হচ্ছে 1.5-2 ঘন্টা মতন তো লেগেই যায় আমাদের যেতে যেতে। তো যেতে যেতে তো প্রচুর মানে ঘুম থেকে শুরু করে ফটো তোলা থেকে সব কমপ্লিট করে নিই। তো এই লুকটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো এই তো যাচ্ছি। আর হচ্ছে সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, আর এই বছর খুব একটা বেশি গরম ছিল। তো পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়াতে যে এইরকম গরম থাকে। তো এই তো যাচ্ছি। তুমি করেছিলে? ও তো গরমে থাকতে চায়, কিন্তু বাড়িতে তো গরমে পারে না থাকতে, ঠান্ডায় থাকতে হয়। হ্যাঁ, আমি খাইয়েছি। এটাও বড় হয়েছে, মানে গলাটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, কেমন একটা জানো। একটু গলাটা একটুখানি বড়, তো বড়ই ভালো। বেশি টাইট হলে খোলা পড়া করতে গেলে ভাঁজ করে দাও তাহলে। তুমি কি খাবে বললে না তো মাম্মা? পৌঁছে গিয়ে গল্প আমরা করছিলাম। তো সেই দিন অক্ষয় তৃতীয়া ছিল, তো আমাদের সকালবেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা ওই রকমভাবে ভোরবেলা বেরোতে পারিনি, সব রেডি টেডি হয়ে। তো সেই কারণে তো সেদিন অনেক জায়গায় যাওয়ারও প্ল্যান ছিল আমাদের। তো বসে গল্প করছি। তো আমি বাড়ি থেকে একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছি বলে আমি কিছু খাইনি, শুধু কফি নিয়েছি। তো আমাকে জিজ্ঞেস করছিল কিছু খাবে কি না, তো খাইনি। তো পুজো সকালে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সন্ধ্যাবেলা পুজোর ওখানে যাব, যেখানে ওয়ার্কশপ কাজ হয় সেখানেই পুজোটা হয়েছে। আর এইখানে বুটিকটা শিল্পজা। তো আমরা যেখানে যাই স্টুডিওতে, সিদ্ধার্থ স্টুডিও, তো সেইখানে ওখানে রেস্টুরেন্টটাতেও কমন হয়ে গেছে আমাদের। তো গিয়ে প্রচুর সময় কাটাই আর প্রচুর গল্প করি। তো সেই দিনে ওয়েদারটা এত সুন্দর ছিল, তো তোমরা বাইরে দেখতেই পারছো। তো এই তো বসে গল্প করছি আর হচ্ছে কফিরই অপেক্ষা করছি যে একটু কফি খাবো। এই
আর তো কি হলো না হলো, আর হচ্ছে মৌকে দেখেও খুব ক্লান্ত মনে হচ্ছে, সবাই ক্লান্ত ছিল সেদিন, আর শরীরটাও ভালো না। এই চলছে আমাদের গল্প। তো কফি চলে এসছে, তো ওখানে গেলে তো সুগার ফ্রিটাও নিয়ে নিই। এখন বাড়িতেও আমি সুগার ফ্রিটা খাচ্ছি, যদি কিছুতেই কিছু তো রোগা তো হচ্ছেই না। যাই হোক, মেনটেন করছি, ডায়েটও করছি। তো খুব একটা ডায়েট প্রপার যেই ডায়েট ব্যাপারটা থাকে সেটা না, কিন্তু চেষ্টা করি তো আগের মতন থেকে আগে নর্মালি ডায়েট মেনটেন করাতেই গল্প করছি। আর কফিটা তো এখানকার কফিটা ভীষণ ভালো লাগে, চাটাও মানে টিটাও ভালো। টি আর কফির মধ্যে যদি আমাকে বলে যে কোনটা ফেভারিট তোমার, তো আমার টিটাই বেশি ভালো লাগে। কিন্তু বাড়িতে আমি অলওয়েজ টিটাই খাই, টিটা আমার ভালো লাগে। তো সেই কারণে ওখানে গেলে মাঝে সাঝে কফিটা নিই। এখানকার কফিটা খুব ভালোই লাগে, যে প্রপার যে কফি খেতেই হবে ওই রকম ব্যাপার না, কিন্তু টিটা আমাকে খেতেই হবে, মানে এইরকম একটা ব্যাপার আছে। তো সেই কারণে ওখানে গিয়ে আমি কফিটা নিয়েছি, তো টিটা সবসময় খাই, তো মাঝে মাঝে টিও খাই, কোনো অসুবিধা নেই। তো এখানে বসছি, গল্প করছি, আর হচ্ছে ফটো টটো তুলছি, আর ভাবছি তো আজকে কী করবো, কি এই হচ্ছে গল্প আমাদের চলছে। স্পেশালি তো এখানে যেই সিটটা আছে, এই সিটটা এত সুন্দর, আসলে এদিকে সিট নাহলে সামনে একটা আমাদের সিট আছে, সবসময় আমরা সেখানেই বসে থাকি। তো এই সিটটাও ভীষণ সুন্দর, পাশ থেকে বাইরেটা এত সুন্দর লাগছে কী বলবো। আর বাইরে তো প্রচুর পরিমাণ আমরা হচ্ছে এই গল্প টল্প করি, ফটো তুলি, আর বাইরেটাও ভীষণ সুন্দর, এখানে শ্যুটও হয়। তো ভীষণই সুন্দর অ্যান্ড ভালো লাগে। তো আমি ক্যামেরা সেট করতে রাখছি সবে, আর বাম এসে এখানে হই হই করা শুরু হয়েছে। আমার ক্যামেরা অন করলেই হলো, ও আগে থাকবে, এই তো। তো এখানে এই ফুল গাছটার থেকে প্রচুর নিচে ফুল পড়ে থাকে, তো এখানে গেলে একটা করে আমি ফুল নিয়ে নিই। তো এইখান থেকে ফুল মাথায় দিতে দেখে তো আমার আমার জন্য ফুল নিয়ে আসে, যে মাম্মা তোমার জন্য ফুলটা নিয়ে এসেছি। তো এখানে দাঁড়িয়ে ক্যামেরাটাই সেট করি। এখানে একটা মানে বসার জন্য টেবিল আছে, তো এত সুন্দর লাগছিল মানে ওখানে বসতে। তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো, মেঘলা হয়ে রয়েছে। আর হচ্ছে এখানটাতে দাঁড়িয়ে প্রত্যেকবারই আমি ছবি তুলি, তো ভালোই লাগছে। তো এখানে এই গাছটার থেকে প্রচুর ফুল টুল পড়ে, তো ওগুলো আমি তুলে নিই। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই শাড়ি করে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি এই টাইপের ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। কোন দিকে আলো পড়ছে তো আর কি বুঝতে পারছি না, তাই তো। তো বাইরে কিছুটা সময় কাটিয়ে ওখানে টেবিলটাও ছিল, ওখানে বসতেও খুব ভালো লাগে। তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা ভেতরে যাচ্ছি। তো ভেতরে গিয়ে একটু রেস্ট নেব। তো ভেতরেই যাচ্ছি, গিয়ে হচ্ছে গল্প করতে করতে তো এখান থেকে গিয়ে একটু ভেতরে গিয়ে লিফট আছে, লিফটে করে যাব। তো সেটাই বলছে যে আমাকে তাড়াতাড়ি করে বলছে যে আর আমরা কী খাবো। তো আজকে আমরা এই রেস্টুরেন্টে খাবো না, তো আজকে হচ্ছে আমি বলেছি যে মাটন বিরিয়ানি খাবো। তো আমার জন্য মাটন বিরিয়ানি অ্যান্ড মৌদের জন্য হচ্ছে ফিশ বিরিয়ানি অর্ডার করবে। তো এটাই আমাদের প্ল্যান ছিল, ওটাই আমরা বলতে যাচ্ছিলাম কে কী খাবে এই আলোচনা হলো। তো এই যে ভেতরে আমরা যাচ্ছি, তো গিয়ে এখান থেকে গিয়ে আমরা লিফটে গিয়ে উপরে যাব। তো 5 তলা আমাদের আমরা যেখানে যাচ্ছি সেটা 5 তলা, সেখান থেকেও নিচটা আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো। তো সেই দিনটা খুব ভালোই গেছে, তো খুব একটা গরম ছিল না। তো আর হচ্ছে আমরা প্রচণ্ড হই আর আনন্দ করেছি। তো এই আমরা ভেতরে যাচ্ছি, এই দেখো লিফটে উঠে পড়লাম। তো একটাই লিফট চলছিল আজকে, সেজন্য একটু দাঁড়াতে হয়েছিল মাঝে। তো একটু উঠে আমাদের এখানে ভেতরের লোকও ছিল, কিছু করার নেই। তো সবাই আমরা একসাথে উঠতে পারিনি, হাফ করে যেরকম আছে উঠে পড়েছি। এরপর হচ্ছে ভেতরে যাচ্ছি। এই জায়গাগুলোর এরকম অবস্থা কেন? এই সুন্দর জায়গাটাকে কিরকম আবড়া খাপড়া হয়ে গেছে। সরাবে, এখন তো সরায় না, এই কাজ শেষ হয়েছে সব। এটা কি তোমার পাপড়? ভিজে গেছে, ধরতে পারবে?
না আমাকে তো বার করতেই হবে রসগোল্লাটা মুখটা খোলা আছে বুঝলে তো। আচ্ছা আচ্ছা আর কিছু ধরবো একদম পারছি না, কি করে পারবি পুরো জোর করে করছি। দেখেই তো বোঝা যাচ্ছে আমি তো ঘুরে যাচ্ছি সেই পাপার ঠিক হ্যাঁ তো ভিতরে গিয়ে গল্প আমরা করলাম, করার পর শিল্পচার যে নিউ লঞ্চ করেছি সিলভার জুয়েলারি সেগুলো চেক আউট করছিলাম। তো আমরা কিছু জিনিস নিয়েছি, আমি কিছু জিনিস নিয়েছি ফিঙ্গার রিং, তো একটা নেকলেস, তো এগুলো নিয়েছি। পরে এগুলো তোমাদের সাথে অন্য একটা সময় শেয়ার করবো। তো এখানে খুব সুন্দর দেখতেই পাচ্ছ সিলভারের শাখা বাঁধানো এই চেনটাও ভীষণ সুন্দর। আমি বললাম যে একটা লং এনে দিও আমাকে। কানেরগুলো এত ভালো লাগছিল, এইটা ভালো লাগছে। এই যে এইটা হচ্ছে এই যে এইটা একটা ইয়ে নিয়েছে যে আমাকে কিরকম লাগছিল, প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর। 7442 এটা হচ্ছে 7442 একটা এনে দিই। এখন সিলভার তো ভীষণ ট্রেন্ড, উপর বক্সটা আমার অনেক সিলভার জুয়েলারি ভালো লাগে। আমার প্রচুর সিলভার জুয়েলারি আছে, আমি অন্য এক সময় তোমাদের সাথে সিলভার জুয়েলারিগুলো শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ শিল্পজার জুয়েলারিগুলোর ডিজাইনগুলো এত সুন্দর, খুবই ভালো লাগছে। এই নেকপিসটাও আমি নিয়েছি। তো এই তো দেখো এখানে আসলে আমাদের লম্বা চওড়া বিল হয়ে যায়, এটা ওটা সেটা দেখে আর পছন্দ হয় নিতে থাকি। তো এইবার হচ্ছে দেখো চলছে আমাদের বিলিং চলছে। তো এরপর আমরা হচ্ছে খেতে বসে পড়বো। এই যে আমি একটুখানি বিরিয়ানি নিয়ে নিলাম, তো আমি পুরোটা কখনোই খেতে পারবো না। এটা বেশ এখন মনে পড়ছে না এই বিরিয়ানিটা কোথার থেকে আনা। তো ওখানকার বিরিয়ানিও ভীষণ ফেমাস। তো এবার হচ্ছে এইটুখানি বিরিয়ানি আমার এনা। তো এই তো খাওয়া দাওয়ার পর একটুখানি বাইরে হাঁটছি আর হচ্ছে গল্প করছিলাম আর কিছু ফটোও তুলবো ভেবেছি। তো বাইরে গিয়ে কিছু ফটোও তুলছিলাম, একটু ভিডিও নিয়ে নিলাম। আর বাইরের ভিউটা এত সুন্দর, আর এই ভিউটা এখানে এসে আমি অনেক সময় কাটাই। তো এখানে আমরা যদি সারাদিন আসি তো এখানে আমি তো 1-1.5 ঘন্টা আমি বাইরেই দাঁড়িয়ে থাকি। তো তারপর আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটুখানি পার্কে যাব ভাবছিলাম। তো বাম লাফালাফি করছে পার্কে যাব। তো ফার্স্ট হচ্ছে এখান থেকে বেরিয়ে পুজো হয়েছিল সেখানে যাব, সেখানে গিয়ে একটুখানি সন্ধ্যাবাতি দেখিয়ে তো এই যে বেরিয়ে পড়লাম। আর বাইরেটা ভালো মেঘ করেছিল, বৃষ্টি হবে করছিল, কিন্তু সেই দিন আর বৃষ্টি হয়নি। তো আমরা যাচ্ছি আর ওখানে গিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো যে আমরা কোথায় গিয়ে কাজ হয়। সো যেরকম ডিজাইন বলবো আমাদের সেরকমই ডিজাইন আমাদের হাতে চলে আসে। তো একটু পুজো হয়েছে এখানে ছোট্ট করে, এবার পুজো করেছে, এবার খুব একটা বড় করে করেনি। কিন্তু বাম এসে নম করছে, একটু ঠান্ডা দেওয়া হবে। তো আমার বাম তো বাবা ঠাকুর দেখলেই হলো, সুন্দরভাবে নমঠম করে ওর কাজ কমপ্লিট করে ফেললো। এই যে এখানে কাজ হয় তো ওয়ার্কশপ এটা। তো এখানে প্রচুর জিনিস তৈরি হয় যে যেরকম চাইছে। তো তারপর বেরিয়ে পড়লাম। তো প্রথমে পার্কে গেলাম, পার্কটা বন্ধ ছিল। তো এখন হচ্ছে আমরা অন্য পার্ক খুঁজছি। তো ওই পার্কটা কালার হয়েছে বলে সেজন্য বন্ধ রয়েছে। তো আমরা কোথায় যাব সেটাই দেখছি, খুঁজছি যে কোন যাওয়া যায়। একবার সার্চ দিল যে কোথায় যাব। তো তারপর ঠিক করলো যে অপুর সংসার বলে এখানে একটা নতুন হয়েছে পার্কের মতন, সেখানে যাওয়া যাক। তো এইখানটাও এই জায়গাটাও ভীষণ সুন্দর, ওপরটা গিয়ে নিলাম। তো আগে আমি এখানে আসিনি। তো সেই নিহাত সেদিন গরম ছিল না বলে ভালো লাগছিলো বাইরেটা খুব। আর এখানটা এটা খুব সুন্দরভাবে সাজানো, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। মানে এখানে আরও কিছু হবে হয়তো, রেস্টুরেন্ট হবে বা ভেতরে কিছু একটা হবে। তো সেখানেও কাজ চলছে। এখানের বাইরেটা ভীষণ সুন্দরভাবে সাজানো। তো আমরা এইখানে হচ্ছে সবাই মিলে লুকোচুরি খেলছিলাম। তো কোথায় কোনো জায়গা আছে এখানে এমনভাবে ডিজাইন করা, তো এটা ওটা করে আমরা এখানে খেলছিলাম। কিছু তো করতে হবে, কারণ এখানে তার অন্য বাচ্চারা নেই। তো তখন বলবে কোথায় নিয়ে এসছো। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে লুকোচুরি খেলছিলাম। আর বাইরেটা দেখতেই পাচ্ছ অন্ধকারই আছে। তো ক্যামেরাতে তুললে বেশি অন্ধকার লাগছে, কিন্তু ওখানে খুব ভালো লাগছে আর অনেক বসার সিট আছে। তো তারপর বাইরেটা বেরিয়ে একটুখানি আমরা চা খেয়ে নিলাম। কি বিচ্ছিরি চাটা ছিল, কি বলবো, মুখটাই নষ্ট হলে থেকে চা না খেলে ভালো হতো। তো এই চায়ের দোকানটা দেখে আমরা বললাম যে ঠিক আছে তো একটুখানি চা খেয়ে নিই বলে বসেছি। যে কেন বসেছি কি বলবো, কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিলাম। তো তারপর আবার স্টুডিওতে চলে আসলাম। তো এখানে একটুখানি বসে আমাদের আবার মিষ্টি দিল, আমরা একটু মিষ্টি খেলাম। তো খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হব। তো এই যে চুল গুটিয়ে নিয়েছি, আর পারা যাচ্ছে না।
তো এইবার হচ্ছে মানে এত ঘুম পাচ্ছে, সারাদিন তো আমাদের এই হই হই করে করে কেটে গেল। তো প্রচুর করে এখন মানে আমি গাড়িতে বসবো আর ঘুমোবো, সেটা মনে হচ্ছে। বাড়িতে তো ঘুমোই, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমি গাড়িতে বসবো আর ঘুমিয়ে পড়বো, মানে এই রকম অবস্থা। তো এই বেরিয়েই পড়ছি। তো তোমাদের যদি এই টাইপের ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো আমার তো এই টাইপের ব্লগ ভালোই লাগে, যতটা পারি তোমাদের সাথে আমি শেয়ার করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।